আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার আইসিটি ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন আমি আইসিটি ম্যাথের বাইনারির বিয়োগ সম্পর্কে আলোচনা করব। বাইনারির বিয়োগ আলোচনা করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কিছু সূত্রের সাথে পরিচিত হতে হবে। আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই জানি জিরোর সাথে কোনো জিরো বিয়োগ করলে জিরো হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো সলভ করি। এখন দেখি, আমরা জানি কি 1 থেকে 1 বিয়োগ করলে কি হচ্ছে, 0 হচ্ছে। আমাদের এই সূত্র বলছে, তাহলে 0 লিখলাম। এখন 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে। এবার কি 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। তাহলে আমরা কি প্রথম অঙ্কটার সমাধান পেয়ে গেছি। এখন দ্বিতীয় অঙ্কটা আমরা সমাধান করব। এখন 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের কি হবে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে। তবে এখানে আমাদের সূত্র দেওয়া নেই 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে। যখন আমরা উপরে আমাদের ছোট সংখ্যা থাকবে, নিচে বড় সংখ্যা থাকবে, তখন আমরা বাইনারি বিয়োগ করার ক্ষেত্রে বাইনারির বেস কত জানি আমরা, 2। বাইনারির বেস কত, 2। এই বাইনারির বেসটাকে উপরে আমরা লিখব। তাহলে এই 2 থেকে এবার 1টা বিয়োগ করব। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের আসে কি কত, 1। এখন আমরা 2 থেকে 1 যখন বিয়োগ করব তখন আমাদের হাতে 1 থাকবে। সেই 1টা আমাদের পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ করব। তাহলে হাতের 1 আর এই 1 যোগ করলে আমাদের আসে কত, 2। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কত, এখানে আমাদের 1 আর 1 যোগ করলে আমরা পেয়ে গেলাম 2। যখন আমরা 2 পেলাম তখন আমাদের উপরে আসে কত, 1। তাহলে 2 থেকে 1 অবশ্যই কি ছোট সংখ্যা। যখন উপরে ছোট সংখ্যা হবে তখন আমরা সবসময় উপরের সংখ্যার সাথে বাইনারি বেস যোগ করে নিব। তাহলে এখানে বাইনারি বেস কত যোগ করলে কত হয়, 2। তাহলে বাইনারি বেস 2 আর এখানে কি 1 আছে, তাহলে যোগ করলে আমাদের কত আসে, 3। তাহলে আমাদের হলো 3। এবার 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত থাকবে, 1। নেক্সট এখানে আমরা কি যখন আমরা বাইনারির বেসটা যোগ করব এই 1 এর সাথে, তখন আমাদের হাতে 1 আমাদের ধরে নিতে হবে। সেই হাতের 1টা নেক্সট সংখ্যার নিচেরটার সাথে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা 0 সাথে 1 যোগ করলে আমাদের কি হয়, 1 হয়। আর এবার আমরা 1 থেকে 0 ছোট, তখন আমরা 0 সাথে বাইনারির বেস আমরা কি যোগ করে নিব। তাহলে এবার 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসে কত, 1। নেক্সট এখানে আমরা যখনই বাইনারি সংখ্যা যোগ করব তখন আমাদের হাতে 1 চলে আসবে। তাহলে যে হাতের 1 আছে সেই হাতের 1টা নেক্সট সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ করব। তাহলে এখানে 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়, 2। এখানে 2 থেকে 1 ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা বিয়োগ করা যায় না বলে এখানে বাইনারির বেস আমরা 2 লিখলাম। 2 সাথে 1টা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমাদের আসে কত, 3। এবার এই 2 থেকে 3টা আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের কত হয়, 1। তাহলে এখানে আমরা 1 এর কি বাইনারি বেস 2 এই 1 এর সাথে যোগ করেছিলাম। যোগ করার কারণে আমাদের কি হাতে 1 আছে, তাহলে সেই 1টা মনে মনে আমাদের এখানে ধরে নিতে হবে। তাহলে এই 1 আর এই 1 বিয়োগ করলে আমাদের কত আসবে, 0। এই 1 বিয়োগ করলে আমাদের 0। এটা আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। এখন আমরা 3 নং অঙ্কটা সলভ করব। 3 নং অঙ্কটার সমাধান কি হবে, আমরা জানি কি 0 সাথে 1 বিয়োগ করা যায় না। 0টা হলো 1 থেকে ছোট সংখ্যা। আমরা বলেছি সেকেন্ড অঙ্ক সলভ করার সময় যখন আমাদের ছোট সংখ্যা থাকবে তখন আমরা বাইনারি বেসটা 2টা এখানে আমরা যোগ করে নিব। তাহলে যোগ করে নিলে এখানে আমাদের কত হলো, 0 সাথে 2 যোগ করলে আমাদের কত হয়, 2 হয়। তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে 1। যখন আমরা বাইনারির বেস 0 যোগ করব তখন আমাদের হাতে 1 থাকবে। সেই 1টা পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করলে আমাদের 0 সাথে 1 যোগ করলে 1 হয়। এবার আমাদের কি এখানে 1 আর 1 এখানে উপরে আছে কি 1, তাহলে 1 আর 1 মিলে গেলে, কারণ কি উপরে আর এটা কি ছোট সংখ্যা না, তাহলে সমান সমজাতীয় সংখ্যা আমরা জানি
1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে 1 1 বিয়োগ করলে আমাদের কত আসবে? 0 আসবে। এখানে 1 1 বিয়োগ করলে 0 আসলে আমাদের হাতে কোনো কিছুই থাকে না, তাহলে পরবর্তী আবার 1 1 বিয়োগ করলে 0 আসবে। 0 আসার পরে এখানে 1 থেকে 0 বিয়োগ করলে আমাদের কি হয়? 1 হয়। এবার দশমিকের জায়গায় আমাদের দশমিকটা বসিয়ে দিতে হবে। বসানোর ফলে পরবর্তীগুলো আমরা দেখি কিভাবে করা যায়। এখানে আমাদেরকে 0 আছে, নিচে 1 আছে। 0টা আমাদেরকে ছোট সংখ্যা, যখনই ছোট সংখ্যা থাকবে তখন আমরা সেই সংখ্যার সাথে উপরের সংখ্যার সাথে, উপরে যখনই ছোট সংখ্যা থাকবে উপরের সংখ্যার সাথে আমরা বাইনারি বেস 2টা যোগ করে নিব। তাহলে এখানে বাইনারি বেস 0 এর সাথে যোগ করলে হয় কত? 2 হয়। এবার 2 এর সাথে 1 বিয়োগ করলে আমাদের 1 হয়। নেক্সট এখানে আমরা যখনই 2 যোগ করব, বাইনারি বেসটা যখনই যোগ করব তখন আমাদের হাতে 1টা পরবর্তী সংখ্যা নেক্সট নিচের সংখ্যার সাথে আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এখানে 0 এর সাথে 1 যোগ করলে আমাদের 1 হবে। এখানে 1 যখন হবে তখন উপরেরটা আমাদের কি ছোট সংখ্যা, যখন উপরে ছোট সংখ্যা হবে তখন আমরা এখানে বেস হিসাবে 2 নিব। তাহলে এখন 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি আসে? 1 আসে। এখন বেস হিসাবে যখন আমরা 2টা যোগ করব তখন আমাদের হাতে 1 থাকে, সেই 1টা আমরা এখানে যোগ করব। যোগ করার পরে আমাদের 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। আর এখানে 0টা কি 2 থেকে ছোট সংখ্যা, তাই বাইনারি বেস 0 এর সাথে আমরা যোগ করলে কত হয়? 0 এর সাথে বাইনারি বেস যোগ করলে আমাদের 2ই হয়। এবার তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি আসবে? 0। এবার আমরা বলেছি কি যখনই বাইনারি বেসটা আমরা যোগ করব তখন আমাদের হাতে 1 থাকবে, সেই 1টা আমাদের এখানে মনে মনে বসালাম। তাহলে 0 থেকে 1 আমাদের কি বিয়োগ করা যায় না। যখন যাবে না তখন উপরের সংখ্যার সাথে বাইনারি বেস আমরা 2 যোগ করে নিব। যখন 2 যোগ করব তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি থাকে? 1 থাকে। যখনই বলেছি কি বাইনারি বেস 2 যোগ করা হবে তখন আমাদের হাতে ক্যারি 1 থাকবে। 1টা পরবর্তী সংখ্যার সাথে বিয়োগ যোগ করতে হবে। তাহলে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে মনে মনে আমরা 1টা ধরে নিলাম। এবার 1 আর 1 বিয়োগ করলে আমাদের কি আসবে? 0 আসবে। এটাই আমাদের 3 নং অঙ্কের সমাধান। সবাইকে ধন্যবাদ। আপনাদের আইসিটি কোনো টপিকসে সমস্যা থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের আইসিটির ওই টপিকসগুলো সমাধান করার চেষ্টা করব।